আষাঢ়ের দুপুরে তুমুল দুর্যোগ। রাজ্যে বাজ পড়ে মৃত্যু হলো 6 জনের। এর মধ্যে রয়েছেন কোচবিহারের 2 বাসিন্দা। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে গঙ্গার ঘাটের কাছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 4 জনের। আহত হয়েছেন 15 জন। মঙ্গলবার দুপুরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে এমনই ছবি দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। কোথাও পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পরপর গাড়ির উপর পড়ল আস্ত গাছ। ক্ষতিগ্রস্ত হলো একাধিক গাড়ি। অন্যদিকে কোথাও ভাঙল অস্থায়ী মূর্তি। দুর্যোগের জেরে কলকাতার মেয়ো রোডে উপড়ে পড়েছে আস্ত গাছ। মেয়ো রোডের সঙ্গে রেড রোডের যে সংযোগস্থল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল, সেখানে দেখতে পাচ্ছ গাছ একদম শিকড় শুদ্ধ উপড়ে পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো রকম বিপত্তির সৃষ্টি না হয়, বাধাপ্রাপ্ত না হয়, যানজট না হয়, তার জন্য কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মেয়ো রোডের আরেকটি অংশেও ভেঙে পড়েছে গাছ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, শহরের আমি ধর্মতলার সংলগ্ন এলাকা মেয়ো রোডে রয়েছি এবং শুধুমাত্র এই এলাকা নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ঠিক সেরকমই বৃষ্টি শুরু হয়েছে এবং সঙ্গে দমকা হাওয়া ছিল শুরুতে, যে কারণে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে। ভেঙে পড়েছে মেয়ো রোড ও ডাফরিন সংযোগস্থলে থাকা অস্থায়ী মূর্তি। এদিকে চৌরঙ্গি রোডে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি। गाड़ी में फ्रंट शीशा डैमेज हुआ है, साइड मिरर टूटा है, बस यही। आगे बॉनेट डैमेज हुआ है, विंडो ओपन किया फिर विंडो से निकला। ভেঙে গেছে, গাড়ি ভালোই ক্ষতি হয়েছে। আমি ভিতরে 1 ঘন্টা 40 মিনিট আটকেছিলাম গাড়ি। এনারা আস্তে আস্তে কেটে সাইড করেছে, তারপরে গাড়িটা এখন ভালো। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, 2টি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39 লক্ষ টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।